ওটা আমি করছি মেঘাদূত নজরুল ওরা হালমাদে দেবে না নজরুল 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 ওর আছে নারী নজরুল নজরুল ওর নারী নারী সাম্যের গান গায় সামনে গান গায় আমার চোখে পুরুষ রমণে কোনো ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার মা নরক কে তোমায় হে জ্ঞান করে নারী তারে বলো সে নর নয় নরকিশা তারপরে আদি পাব নারী নহে সে যে নরস হয় নরসতা নেই বিশ্বে যত ফুটিয়াছে ফুল মাদ তারপরে তুমি কি তাকে নাটক কান্ডারি হ্যাঁ কান্ডারি হুঁশিয়ার আছে কান্ডারি সংসার সীমান্তে। ডুবিছে কে ও ডুবিছে কে হিন্দু না মুসলিম কান্ডারি বলে হিন্দু জানি না মুসলিম জানি না আমরা দুটি এক বিনতে কোথা দুটি ফুল সব ভারত মায়ের সন্তান ভারত মায়ের সন্তান রুমারে আমি জিগাই রুমা তুমি কবে প্রথম নাটক করছো যাত্রা করছো তুমি কোনোদিন কবে নাটক করছো প্রথম কবে তো আমার ঠিক মনে নাই না ওই যে সমীর কাকু যে হ্যাঁ, হ্যাঁ। তো তাই নিয়ে আমার প্রথম ফার্স্ট হ্যাঁ। থিয়েটারে নিয়ে গেছো আচ্ছা কোনটাতে করছো তুমি আমি করছি সংসার সীমান্তে হ্যাঁ। মেঘে ঢাকা তারা হ্যাঁ তারপর করছি আর একটা ভিক্ষুক 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 ভিক্ষু আচ্ছা এই যে ভিক্ষুক হিসেবে কে কে আছে কইতে পারো তুমি বা মেগা টাকা তারা এবং কে কে কারা কারা অভিনয় করছিল মনে আছে কও ভিক্ষুকে আমরা আসলাম যে সুজন সেনগুপ্ত হ্যাঁ আমি হ্যাঁ তারপর ওই যে দুলুদা তারপর সমীর জীবন সেনগুপ্ত আয়াত ম্যানেজিং কমিটির যে আছে হ্যাঁ হ্যাঁ একটা আছে অ্যাপয়েন্টমেন্ট সব তখন আমি জামিনী বাবু আমি মৃণাল বাবু তারপরে জয়কুমার বাবু আর ওই যে মারা গেল যত মা ওরে বেয়কে এটা কত সালের কথা কইরা কত ইংরেজির কথা ওরা মাস্টারু কত ইংরেজির কথা আন মাতুরিয়া তো বিয়ার পিছত ও বিয়ার তখন আছে যে প্রিন্সিপাল আছে সাংঘাতে হ্যাঁ তারপরে হে প্রণব ব্রহ্মচারীর তাকে যখন হে বলে হতে পারে না সুরসা না না আচ্ছা রুমা তুমি আমারে কও যে তুমি এই সংঘমিত্রা সরি সংঘমিত্রা সংঘমিত্রা প্রণব তোমার এমনি নাম তো রুমা রুমা সংঘমিত্রা তুমি ভিক্ষুক নাটকে কে কে কইছিলা সুজন সেনগুপ্ত জয় কইল প্রিন্সিপালে কইল যে গুন্ডা মৃণাল বাবুর যে গুন্ডা নিয়ে তো অতি গোরদাসে আসার কথা আমার তখন কইল যে গুন্ডা নিয়ে এখন পট করে আমি উঠছি উদ্ধ করুন আপনার গুন্ডা কে কে কি করে আপনি বলছেন উদ্ধ করুন আমাকে বললো আর গৌদাস সেটা সকালে জামিনী বাবু না চালালে কারণ গুন্ডা কইছে না আমরা গেলে তো গুন্ডা আমরা একসঙ্গে আমরা কমিটির আমরা মেম্বার আমরা তখন একেবারে এই যে আনছেল তারা ওই দেখি তা ওরা যেও তারে না পুলিশ না না হে রে প্রত্যেকে টেপ টেপ হ্যাঁ টেপ টেপ ট্যাপ লই আইছে কে কিতা কয় তা শেষে আমরা কইলাম আপনি এক্ষণে সুরে তার
ব্রাহ্মণ হেয়া নেওয়া দিছে ইয়ে সোজা গাছে মেয়েরে দিয়া দিছে এটা তার ব্যক্তিগত ব্যাপার এইটা আমরা না গলানি কোনো এ ব্রাহ্মণ আনিয়া দিছে সোজা সোজা চাকরি তাকে কাজেই আজকের এই ইয়তে টেপর আনছে তো প্রণব ব্রহ্মচারী কে কে করছো তোমার? আমি তো নিশ্চিত সুজন সুজন মানে সমীর জীবন সেনগুপ্ত, তারপর সুজন সেনগুপ্ত, আর এই যে দুলুদা, ও তো তারপর শিখা দাস, আর একজন তো আমি আসলাম। মা মাটি মানুষ শিখা দাস, শিখা ওই যে দাস, আচ্ছা। গীতা দাস তোমার? আসলা তাই মানে ভিক্ষুকে তো তান আসলা না, তান আসলা তাই সংসার সংসার। সীমান্তে এটাতে আসলা। আরো আসি সাইডে অ্যাক্টিং এ অনেক তুমি সেটা প্রান্তের অভিনয় সমাজ করছো? না যাত্রা আমি নাটক করছো? নাটকে থিয়েটারে। কবে শেষ পর্যন্ত শেষ নাটক তুমি কবে করছো মনে আছে? কোন নাটক করছো? এরপরে আর নাটক করছো না? শেষেই আমার ভিক্ষুকটাই শেষ। এর আগে তুমি সংসার সীমান্তে? সংসার সীমান্তে, মেঘে ঢাকা তারা, আমারও করছি তো। আর ছোটবেলায়? হ্যাঁ, বাণী প্লে, বাণী প্লে। ওই যে বাণী প্লেটা আমি প্রথম স্টার্ট, আর ভিক্ষুকটা লাস্ট শেষ এটা। আর বিষ্ণুপ্রিয়া আমরা মণিপুরি ভাষারও একটা কিতা করছি, করছো? ওই যে সোনার, দুলাল সরাত। শোনার কথা। এটা মেইন রোলটা আমি দুলসরাত জ্ঞান নাটক করছে তো শোনো, তাই তাই তুমি একজন বিষ্ণুপ্রিয়া মেয়ে, আমি তো মহিলা হয়ে গেছি। হ্যাঁ, আমরাও দেখছি তুমি যখন নাটক করতায় বা আবৃত্তি বইতা করতায় তখন ভীষণ সুন্দর বাংলাতেই করতায়, নাটকও বাংলাতেই দেখছি। বাংলা ভাষা অত ভালো রক্ত কেমনে করছো? কে রক্ত ভালো তো আমার ফ্যামিলি, মা ও বাবারও মা বাবার ইয়ে তত্ত্বাবধানে? হ্যাঁ, তোমার মা এবং মা দুজনেই? বাবা সবসময় আমাদের ইয়ে করতে পারি, সবসময় প্রনাউন্সিয়েশনে সাইডে অতিরিক্ত খেয়াল নিতাম, না এইরকম না সেই রকমের। ওই আচ্ছা, তুমি নাটক করার ক্ষেত্রে ওই সময় তুমি মা বাবার কাছ থেকে খুব উৎসাহ পাইছো? হ্যাঁ, উৎসাহ পাইছো। মার, বিশেষ করে মার কাছ থেকে অনেক পাইছি। তুমি এখন কোন এই ধরনের ইয়েতে করো না? করি না। বিয়ার করে বিভিন্ন রকম ইয়ে করতে পারছো না? তোমার ইচ্ছা এখনো আসেনি যে আমি যদি কোনোদিন ইয়ে করি, আমি একটা নাটক করি? দেখলে মনে হয়নি একবার? তুমি তো নাচছো, নাচো জানতাই। ইচ্ছা তো থাকে, হ্যাঁ। আছে, মানে থাকলেও আমরা আরেকটা করার কথা হ্যাঁ। আছে। আমরা এই যে দুর্লচরণ থাকি একজন মাস্টার, ফিল্ম বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষার একটা ফিল্ম করতে আছে। আচ্ছা, এটাতে আমার আশার জিনার এই ফিল্মটার নাম, আশার রোলটা আমার প্রায় মানে অর্ধেক হয়েছে। পরে আবার এটা কিরকম একটা অসুবিধা বাদ দিয়ে আর করলাম। থিয়েটারও একটা স্টার্ট করছি, লাই লাই হারাবার নাচ নাচ যদি সেই রকম আমি পাই, মানে পাইলে হয়তো করতে পারি, ইচ্ছা তো আছে। এখনো আছে। বৃন্দাবনে সরে মধুর বৃন্দাবনে সরে মধুর বৃন্দাবনে সুর
রাই হইল কথা সামইল রাই হইল কথা যুগল রূপের জলমল যুগল রূপের জলমল কবি মন টলমল কবি মন টলমল যুগল দেখি পক্ষীগুলো দাইল সকল যুগল দেখি পক্ষীগুলো দাইল সকল মৃদাঙ্গ বাজায় ডাকো মৃদাঙ্গ বাজায় ডাকো বিনা বাজায় সুর মধুর বৃন্দাবনী আরে যুগল দেখি সারি বলে অবধিয়া সুর যুগল দেখি সারি বলে অবধিয়া সুর হরির নাম গাই আমি তাদের মতো হরির নাম গাই আমি তাদের মতো সরে বৃন্দাবনী পর্দায় আর এখানে ও যুগল চরণে প্রথম কালা প্রতিবাদে আজীবন পরজীবন ও যুগল চরণে প্রথম কালা প্রতিবাদে জীবনে মরণে সদা জীবনে মরণে সদা থাকে যুগল চরণে জীবনে মরণে সদা থাকে যুগল চরণে মধুর বৃন্দাবনে কমলা কুল কুশলে মধুর বাবা কি ভাবে এটা হলো পদাবলী হ্যাঁ হ্যাঁ কার বাদি ভাই রোজ সেরে রে কানাই প্রিয় ভাই আর ভাই ভাই রোজ আধরের শিলে পুলাব মধুসূধা মণি
হবে না আর রোগের স্মৃতি, হবে না আর রোগের স্মৃতি, সর্ব স্মৃতি গুরুর চরণ তারে জানো না রে আসিয়া দরজা পারে রইলাই পুত্রে বেগার খাটে কুঞ্জি হাসি কালো চোখে পড়ে এসে দোল আসিয়াবো দরজা পারে রইলাই পুত্রের বেগার খাটে কুঞ্জি হাসি কালো চোখে পড়ে এসে চোখ হারিয়ে নাম কি তোর মায়ের চোখে সে হৃদয় দর হৃদয় দর হবে না চৌরাশি তারে খবর জানো তারে ভীষণ কষ্ট তাহলে কবিরাজের কৌশল ধরে নাতি বলে রুগী হয়ে পড় ইংরেজি কথায় কো যাসে জগৎ তার কি আছে সে তার তুলনাইছে মন এবং যদি পাবো করে তালাশ করবো বাচ্চারে একটু নাচিয়া দেখাইবা নি, নাচিয়া নাচিয়া একটু জায়গার মধ্যে কতনি জায়গা কম। প্রেমের জালে ভক্তি করে প্রেমের জালে ভক্তি করে যারে তারে করে বন্ধ যারে তারে করে বন্ধ তারে জানো না রে মন আসিয়া আসিয়া বাচ্চা আরে আপনার নামটা কইবে নি, নামটা নাচিয়া দিন, একটা নাম কইন আপনার। নাঙ্গান্ডে কোন জায়গার বাসা আপনার? কাটাবাড়ি কাটাবাড়ি না? আচ্ছা, আপনি চোখে দেখতে পারেন না, জন্ম থেকে না পরবর্তী চোখ গেছে কোন সময় এটা পরবর্তী মানে আগে দেখতে পারতেন ছোটবেলা? না আমি তো একেবারে আজকে বোধহয় 4 বছর ও আচ্ছা, এর আগে দেখতে পারতেন। পারিয়া এর আগে তো সমস্ত ও তো কইছিলানি হ্যাঁ আসাম কো হ্যাঁ আমার বরাকগুলি হ্যাঁ বাকি নাই ত্রিপুরা স্টেট কো
বাংলা স্টেট কো হ্যাঁ আমি মালিকের দয়ায় আপনি কি ধরনের গান করতেন এইসব গান করতেন না রাস। রাস রাস। রাস আচ্ছা। আমার রাজগান ম্যানুয়াল গান হইলে যা রাজগান রাখাল রাস হ্যাঁ এগুলা আর বাকি এইগুলা সংকীর্তন টঙ্কীর্তন এমনি মানে এগুলা শিখছি ছোটবেলায় হ্যাঁ ও রাজগান হ্যাঁ। রাখাল রাস ছোটবেলা শিখছি হ্যাঁ আর এইগুলোতে এমনি বইয়ের তো রইয়াতে কিতা করতাম আমি শিখছি। আচ্ছা এটা এমনি এমনি গান গায় না আপনারা? খুব অসম্ভব সুন্দর গান গাইছেন আপনি একটু নাচিয়ে দেখাইবেন আপনি সুন্দর না একটু নাচিয়ে দিয়ে দেখেন আর কি। জায়গা কম নেই খুব একটা। কম নেই এটা। খুলো খুলো আমার মুখে আছে আচ্ছা এখানে হুম যমুনা পুলিন বন মাঝে চন্দ্রে গায় কোকে কোড়ারে চন্দ্রে গায় কোকে আমরা তোমার নামটা তুমি কইবে আর কি বালা নামটা কিতা আমার ভালো নাম হ্যাঁ আমার ভালো নাম তো শ্রী রামেন্দ্র কুমার আচ্ছা রামেন্দ্র দে রামেন্দ্র দে তুমি পাতারকান্দিতে কবে প্রথম যাত্রা মূলত যাত্রাই হইব কারণ যাত্রাই তখন যাত্রা অভিনয়ে অংশগ্রহণ করছো বা যাত্রা দেখছো প্রথম তাও হইতে পারে দুইটা যে কোনো একটা কবে প্রথম যাত্রা তুমি
দেখছো এবং অভিনয় যদি করিয়া তো অভিনয় করছো কত করছো? অনেক ছোটকাল থেকে আসি, আর যাত্রা তো মানে কিছুটা পরিবেশ আছে, কারণ আমরা সবার বড় ভাই যে সুধাংশু বিকাশ দে, হ্যাঁ দাদা তখন যাত্রা করতো, আচ্ছা। তার লগে তো সবসময় আসি, তার সাথে কোনো কোনো সময় রিহার্সেল হইতো, তারপরে রোলগুলি লেখা দিবার লেখা। হেল্প আমি করতাম, আর একটু ড্রেস ফ্রেস সাইডে রৌদ্রে শুকানি, হ্যাঁ তোরাল টোরাল সব কিছু রেডি করে রাখা, মানে যাত্রার প্রতি খুব একটা আলাদা একটা আকর্ষণ আছে। আকর্ষণ আছে। আমি ইতর সাহিত্য তখন তোমার বয়স কত আছিল? তখন আমি দ্বিতীয়মান ওই বাবা। দ্বিতীয়মান হইব, দাদার বয়স তখন ধরো কতখান আছিল? ধরো আমার লোকে তার ধরো 12-13 বছর 12-13 ছিল। বছর। তারা তো তখন পূর্ণ যুবক, আমি তখন বাচ্চা। আচ্ছা তো তখন ফার্স্ট আমি হ্যাঁ। যখন তৃতীয়মানে হই, হ্যাঁ তখন আমার ফার্স্ট দেওয়া হইল রল। আচ্ছা তখন কোপেন কাকা, হ্যাঁ। কোপেন সেন, আচ্ছা কোপেন কাকা আমার এই জুটু করে নিলা, আর জুনু ভট্টাচার্য, ওই ইয়ে, প্রমোদেশ ভট্টাচার্য হ্যাঁ। আর কি, ডাক নাম জুনু ভট্টাচার্য। তাই মহিলা রোল করতেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা তাই ওইলা একদিক দিয়ে আমার আসলা মানে ভাষা পড়াইতা টিউটার, আর এদিকে যাত্রা আমার এই সমস্ত দিকিয়া পেলা বলে যে আমি দায়িত্ব নিলাম, মা বাবা তো রাজি না, বলে একটা গেছে আর একটা রাজি পারা আপনি, তাই বলা বলে আমি তারে পড়াই, আমি তো তার বাকি সপ্তাহ ঠিক রইব, নাটকও করবো। তো ও তখন প্রথম আমারই নেওয়া হইল, তখন আমি ক্লাস তৃতীয় মানুষ, দ্বিতীয় তখন নেওয়া হয়েছিল। বইটা আছিল ঠিক প্রথম বইটা দামোদর শীল, কার্তবীর্যার্জুন, তারপরে বইটার নাম আছিল এটা পৌরাণিক কাহিনী আছে? পৌরাণিক পৌরাণিক কাহিনী। আচ্ছা। তখন আমি ওই বাচ্চা কার্তবীর্যার্জুনের ছোট ছেলে ও। রোল করছিলাম। রোলটার নাম তোমার কি কাছে হইতে মনে আছে না? কে কে করছিল অভিনয় এই সময়? তখন তো পাগলাদা নাম শুনছেন, নামটা শুনছি শুনছি লাগে। আমাদের গুলো ইসে করছিল। আচ্ছা এরপরে যখন আবার স্টেজিং হয়েছিল তখন করছিল গোপাল কাকা। আচ্ছা তখন মানিকদা করলো কার্তবীর্যার্জুন, আচ্ছা তারপরে লক্ষণ মিশ্র আছে কি তার করছে, সবটা তখন আমি শীতমানের ছাত্র। হ্যাঁ তো পুরানা কাগজ তুকাইলে হয়তো বা নামটা আমি কইতাম পারবো, রক্তস্নান না কি তার ওরকম একটা নামটা আছিল। ওটা যে ওই যে কামদনি রায়, হ্যাঁ। এটা দরবারটা আরম্ভ হয়েছিল কামদনি চুরি করার জন্য। কামদানি গরু চুরি যেটা তখন কার্তবীর্যার্জুন তখন তো অসুর সম্রাট, তারা দুই ভাই আছে। তখন আমি ওই বাচ্চা ছেলেটা গ্রহণ করছি, আর আমার তখন মার ভূমিকা করছিল, তাই আমার প্রমোদের গোটা জন্য গোটা হ্যাঁ। তাইটা আমি আসলাম ওই প্রথম আমার অভিনয়। এটা কত ইংরেজি তোমার মনে আছে নি মোটামুটি? ক্লাস কত ইংরেজি তখন এখানে পিডাব্লিউডির Stage হয়েছে। জগদ্ধাত্রী পূজা তখন করছি, কত ইংরেজি তুমি এই যে পালাটা আর কি আরো একবারই করছো না আরো না, কয়েকবারে কি? দুইবার তিনবার হয়েছে। বুবলিঘাট হয়েছে, আচ্ছা বুবলিঘাটের ম্যানেজারে নিয়ে করাইছি, আর লয়েকবার। তুমি তৃতীয় ক্লাস 3 থেকে তুমি যাত্রাপালা মোটামুটি তোমার শুরু হয়েছে, শুরু হয়ে গেছে অংশগ্রহণ শুরু হয়েছে। তারপরে ধরো তৃতীয় মানের পরে পরবর্তী যে ইয়েগুলাতে তুমি ধাপে ধাপে ফাঁকে ফাঁকে করতে পারি না মোটামুটি রেগুলার পরে মোটামুটি যাত্রা বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আচ্ছা তখন আর মানে আমার আর তারা স্কোপ দিছে না, আর আচ্ছা। আমারও বাড়ি থেকে এলাও করছেন না, আমি হ্যাঁ। পারছি না। তারপরে যখন সব বাইরে গেল গিয়া, হ্যাঁ তখন আমরা আর গ্রুপ যখন আমরা স্কুলে ছাড়িয়ে দিলাম, সার্জারি লাগিয়ে গেছি, তখন আমরা রুখে দায়িত্ব ইয়ে ভর্তাই, তখন ধরো তখন আমরা তোমার সবাই মিলিয়া কলেজ জীবন শুরু হয়েছে কলেজ তখন? জীবন নাই ঠিক, আমরা তো ছাড়িয়ে দিলাম পড়াশোনা, আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ যাওয়ার পরে এই তখন থাকি ধরো 1967, 66, এরকম সময়ে 65 ওরকম হতো। ওরকম টাইম থেকে মোটামুটি তখন আমরা নিজেরা আরম্ভ করলাম, বড়রাও করতো হ্যাঁ। আর আমরাও করতাম। তখন মানে তার সঙ্গে মিলিয়ে করতে না, তবে আলাদা আলাদা আলাদাও করছি, তার লগেও আছে, আচ্ছা সবটা তো আছি। অনেক সময় জায়গা পাইতাম না, তখন হ্যাঁ। আমরা আলাদা আর কি আলাদা একটা নাটক খাড়া করলাম, তখন আমরা উঠি পুজোর করছি। ওই প্রথম তুমি যখন আবার এই ইয়েতে আইলা তখন কোন নাটকটা নিয়ে আইলা তোমরা যাত্রাপালাটা?
প্রথম হ্যাঁ, ওই আমরা যে- এলাম টিপু সুলতান তখন তোমরা তোমরা যারা আমরা- তুমি কৃপেশ দা আর কে আসলে এটার মধ্যে? তো মন্টু আছিল, আচ্ছা কৃপেশ আছিল, আমি আসলাম, তারপরে হরিনারায়ণ দেবনাথ আছিল, হ্যাঁ তারপরে আমরা শেষে ইয়ে মানিকদা আমরা লোক যখন রোল করলো না, মানিকদা বলে যে ওটা সম্ভব হইতো না, তখন আমরা ইয়ের থেকে কলহলিঘাট থেকে একজন জানি, আচ্ছা। মানিকদা করছি না আমরা মোটামুটি ওরকম করার পরে এটার মধ্যে মানে এটা প্রায় এখন জয়েন্ট জয়েন্টলি। তো এটার মধ্যে তুমি কোন রোলটা করছিলে তখন? তখন ফার্স্ট টাইম আমি করলাম যশবন্ত হইয়া একটা নেগেটিভ রোল। আচ্ছা, টিপু সুলতানের নানি? হ্যাঁ, আচ্ছা যশবন্ত সিং। এরপরে যখন আবার এটারে রিস্টেজিং হয় তখন গোপেন কাকা মেঘলি বাগানো কাজ করে, আচ্ছা মেঘলি বাগানো চেষ্টা বিষয় আছে, তাই না ইয়া কইলে আমি করতাম দেখি, হ্যাঁ তাই নিয়ে যখন করলাম তখন আমরা একটু রোল বদল করিয়া আমার রোলটা টিফেসে করলো, আর টিফেসের রোলটা লক্ষণ দায় করলো, আর তাইন করলো একটা রোল, ওইভাবে গিয়া ওই মানে তখন আবার জয়েন্টলি তখন আমি নিচে বই পড়াত নামি গেলাম। প্রম্পটিং করতে তুমি? আচ্ছা, এটা আমার খুব আর কি, আমি প্রম্পটিংও বইলে বিনারিয়ার হ্যাঁ, আমরা তোমারা দেখছি অবশ্য প্রম্পটিং, ওইটা ঠিক। আমার ওরা সবসময় কইতো হ্যাঁ, হ্যাঁ, বলে রিহার্সেল ভালো হয়েছে কি না ইয়া, তাহলে ঠিক আছে, নাটক 3 মাসও করি, রিহার্সেল আছে ততদিনও করি, স্টেজিংটা বড় কথা, স্টেজিং হতো এটা আমি করলাম কি করলাম না বড় কথা, নাটক হইতো আর এটা করতো। তুমি তো ওই সময়ে ধরো ভাষা আন্দোলনের পিরিয়ডটা তোমরা পাইছো এবং বেশ, হ্যাঁ মানে তখন ক্লাস 62 62-তে, তখন তুমি ধরো কত বছর বয়স হয়ে আসছিল তোমার? তখন তখন তো আমি 7 তখন তোমরা এই নাটক বা থিয়েটারে তখন তোমরা সেইভাবে আইছো না, ওই মজানো করে তো মানে কোনো সময় সুযোগ পাইলে দিলে? তা আছে না নি কিছু কিছু ছেলেরা তো একটু ট্যালেন্টেড থাকে, স্পিরিটেড থাকে, তারা যেত যে বাচ্চার রোল একটা আছে, হ্যাঁ। এখন আমরা 5 জন আছি, তো দেখা যেত যে সুযোগ আমরা পাইছি, ওইভাবে আসি ওকে আসি। তোমার জানা মতো পাতানন্দিতে প্রথম যাত্রা অভিনয় কোন সময় হয়েছিল, খারাপ করছে এরকম কিছু তোমার জানা আছে নি এমনি? যাত্রা অভিনয়ের কথা নিতে বা ধরো থিয়েটার হয়েছিল এরকম? থিয়েটার তো অনেক আগে হয়েছিল, মানে বুলা সেনগুপ্ত, হ্যাঁ। কবিরাজ আছে, আচ্ছা, আমার রানুসুদ্রি, হ্যাঁ তারপরে চাঁদনিবাবুর তত্ত্বাবধানে বেশিরভাগ আচ্ছা। এখন তখন আমরা বহুত ছোট, আচ্ছা। তখন আমরা দেখছি দেখছো না? নাটক কোন জায়গাতে হচ্ছে দেখছো যেমন, এটা? কল্পনাদি ইরাদি তারা অভিনয় করছে। আচ্ছা, ওই জায়গাতেই ওই যেখানে তখন মানে কালীবাড়ির দুর্গাপূজাটা হইতো চাঁদনিবাবুর বাসার সামনে, তহসিল অফিসের সামনে যে হ্যাঁ, জায়গাটা, হ্যাঁ। ওই জায়গাটাতে হইতো, আচ্ছা। ওই জায়গাটাতে অভিনয় নাটক টাটক। তখন এখানে মঞ্চ মানাইয়া নাটক হয়েছে না? হ্যাঁ, এটা অবশ্য আরো শুনছি আমি যে অ্যাকচুয়ালি অনেকে হয়েছে যে যাত্রা আগে থিয়েটারই বলে, থিয়েটার আছে, থিয়েটারে বলে হয়েছে অনেকটা যাত্রা। তোমার নামটা মনে আছে নাকি? কি থিয়েটার? রোল করছে না আমি ঠিক থিয়েটারটা তোমার মনে নাই এখনো? আচ্ছা, তুমি যে যাত্রা পালা যেমন করছো, হয়তো ছোটকালেরটা মনে নাই, এরপরে যেটা আইছো তোমরা পরিচালনার দায়িত্ব এরকম কোনো বিশেষ কেউ যে দেওয়া হয়েছিল যে কেউ বিশেষ কেউ বলতে গোপেন কাকা যতদিন আসলা, আচ্ছা। তাই আসলা সোল অথরিটি, হ্যাঁ। মানে সব কিছুর ফাইনালটা তার কাছে থাকতো। তারপরে আইলা যেমন গোপেন কাকাই তার সাবঅর্ডিনেট হিসাবে লক্ষণ মিশ্র, আচ্ছা। আমার জানা মতে লক্ষণ মিশ্র বিনয় কাকা জয়ন্ত স্যার। তোমার যে যাত্রা তুমি যে সময় করছো তখন আমরা দেখতেছি আমরা যে এই যে যাত্রাপালার মধ্যে একটা বড় সংখ্যক বিষ্ণুপ্রিয়া ভাষাভাষী মণিপুরী আসে আসছিল এবং তারা যেমন লক্ষণ মিশ্র কথা বলে যে তাই এই পরিচালনার দায়িত্ব, পরিচালনা প্লাস অভিনয়, হ্যাঁ। সুপার অভিনয় সুপার। তো তারা এটা আমরা সাধারণত এই যে বাংলা নাটকগুলোই থিয়েটার যাত্রাপালাই তারা মূলত কত, কিন্তু বেশ আমরা দেখছি শুনছি বা তুমি তো নিজেই জানো যে প্রচণ্ড সুন্দর উচ্চারণ তারা, হ্যাঁ উচ্চারণ আছে, এবং এই যে তারা নিজেরে তৈরি করার বা এই করার ক্ষেত্রে তারা মানে এটা কিভাবে তারা সম্ভব হয়েছিল সম্বন্ধে তোমার কোনো মানে ধারণা আছে যে কেমনে তারা অতটুকু রপ্ত করতে পারলো আর কি, যে একটা অন্য ভাষারে সাংঘাতিক সুন্দরভাবে ইয়ে করা? কিছু কিছু সেকশন আমি দেখছি, মানে এখানে যারা মোটামুটি যাত্রা করছে তারা ডাইরেক্ট সিলেটের মণিপুরি। আচ্ছা, সিলেটের মণিপুরি যারা
তারা কিন্তু আবার বাংলা ভাষার উপরে দখলটা এখানের আমরা যারা এখানে মানে অরিজিন যারা এখানে ইনার যারা অরিজিনাল হ্যাঁ হ্যাঁ তারা লোকে ডিফারেন্স আছে। আছে না যেমন তুমি লক্ষ্য করছো না, আমরা হেডমাস্টারের পরিবার, হ্যাঁ হ্যাঁ আমরা এটা প্রিন্সিপালের ঠিক পরিবার, বা তারা আসি তারা তারা ডিফারেন্সটা উল্টা ওইখানে যার লাগি তার কাছে জিনিসটা সহজ হয়েছে। এবং সব থেকে বড় জিনিসটা হলো ইচ্ছা এবং চেষ্টা। এটা ঠিক প্রোনাউন্সিয়েশন ঠিক করার লাগি চেষ্টাও তারা করছে এবং ইচ্ছাটাও প্রচণ্ড আছে তারা করছে। এবং যেমন ভারত দ্বারা তারার পরিবার, যেমন তারা তিন ভাই, বীরচন্দ্র মাস্টার, বীরচন্দ্র স্যার, বীরচন্দ্র রাজকুমার, প্রভাত রাজকুমার, ভারত রাজকুমার, তিন ভাই তারা ইনভলভ আছে। তারপরে যেমন তিনখান থেকে আইতা বিদেশিদা, হ্যাঁ হ্যাঁ বিদেশিদা আইতা, তারপরে আরও আছে, আরও কয়েকজন আইতো, তারাও আমাদেরকে সহযোগিতা করছে এবং তারা খুব ভালো। বিশ্বনাথা ফ্যামিলিটার করতো, বিশ্বনাথারও উচ্চারণ মানে এটা চেষ্টা থাকতো এবং থাকবো না। আমি কিছু যেমন আমরা আঞ্চলিক কিছু কিছু এটা তো সব এই শব্দ বলা খুব কিছু কম থাকতো, থাকলেও থাকবেই ভালো আছে। যেমন আমরা ধনঞ্জয় কাকা, হ্যাঁ গঙ্গাপদ চক্রবর্তী, হ্যাঁ আমি তারা লয়ে করছি। করছো না আচ্ছা তোমরা যখন করতায় তো মেয়েরা তো সাধারণত মেয়েরা গুলো ছেলেরাই করতো এটা যাত্রা মানে আমরা বড় বড় দেখছি তখন প্রফেশনাল যারা আইতো সাদা তারার মধ্যেও থাকতো। আচ্ছা আমরা এখানে মধ্যে যারা করতো তারা কয়েকজনের নামটা একটু তুমি যেমন তো প্রথম আচ্ছা ভট্টাচার্য, তারপরে বিশ্বনাথা, রাঙ্গাদা, রাঙ্গাদা কে রাঙ্গাদা বিশ্বনাথার ছোট ভাই। আচ্ছা আচ্ছা রাঙ্গাদা নামটা কি ঠিক আমি বলতে পারি না। রাঙ্গাদা করতো, তারপরে তোমার মনে করেন কমিউনিস্ট পার্টির পত্রিকা বিক্রি করতো, যে কমিউনিস্ট পার্টির পত্রিকা বিক্রি করতো মণিপুরি ভদ্রলোক। হ্যাঁ হ্যাঁ বুঝছি কিন্তু নামটা আমার ভুলে গেছি। তাই না করছেন? আচ্ছা আচ্ছা তোমরা লোক ঠিক নেই না, আমরা সিনিয়র করছি। আসি লোকে আমরা সবসময়, হ্যাঁ অত রল পাইছি না, আমরা চিনো না কিন্তু আসি, আমরা ব্যাকগ্রাউন্ডে পিছনে আছি। হ্যাঁ আমরা মানে সাহায্য সহযোগিতা আছে সব কিছু একেবারে তরোয়ালটা লইয়ায় উঠে কাপড় পালাই আইছি লইয়ায়, এই যে সব কিছুটা আমরা আছি স্টেজের আশেপাশে। নাটক বালা ভাই তো নাটক যখন হইতো তখন ঠিকও আমার বুঝতে থাকতো না। কখনো কোনো কোনো সময় যখন ওই যাত্রার মিউজিক যেটা এটা যখন বাজে না, বিশ্বাস করো আমি রইতাম পারি না। কোনো কোনো সময় থানার মাঠে গতবারের আগরবার একবার হয়েছে, আমিও বাইরে বান্ধ গিয়া বলছি, মানে যেমনি মিউজিক আরম্ভ হয়েছে আর বলছে না, আমি উঠে গেছি। মানে আর সহ্য করতাম পারি না আর কি। আমি যাত্রা দেখা তো মানে এই অঞ্চলেও জায়গা বাকি নাই, টিচার টিচার কাটাকাল কাটি করা যেখানেও যাত্রা আইসে আমি আসি। আচ্ছা এখানেও তো তোমার দেখা সবে প্রফেশনাল বা পেশাদারি যে আইতো যাত্রা দল আইতো, তোমার দেখা প্রথম যাত্রা দল বা যাত্রা অভিনয় কোনটা মনে আছে তোমার? প্রথম দেখা তখন তো নষ্ট কোম্পানি দেখছো। কোন নষ্ট কোম্পানি তোমার ওই তখন করছিল তারা ওই লাস্ট দিকে বাবা ছিলেন কোহিনুর। আচ্ছা কোহিনুর গোলাম কাদের আসিল, তারা দেখছি। তারপরে দেখলাম তোমার সামাজিক পালা আসিল, নিষিদ্ধ ফল দেখছি। তারপরে অম্বিকা নাট্য কোম্পানি দেখলাম, বেশি দেখছি আমরা অম্বিকা নাট্য। একবার এরপরে রাজনাট্য আর আইসে নাই দিকে, মানে দূরে দূরে আইসে, তখন তো যাওয়া সম্ভব নাই। অম্বিকা নাট্যই বেশি দেখছি। তখন তো অগ্রণী আসলাম আমরা রামকৃষ্ণ দাস, তখনও আসেন তাই মানে তারার ইয়েরাই আনতো রামকৃষ্ণ দাস, হরেকৃষ্ণ দাস। রামকৃষ্ণ দাস অভিনয় করছে না কিন্তু হরেকৃষ্ণ দাস আমরা অভিনয় করতে। তখন আইতো রেল স্টেশনে, রেল স্টেশনের ওই যে ওই সাইডের মাঠও আইতো, ওই সাইডের ওই ধানের ক্ষেতের মধ্যে আইতো আর কি। এখন যেখানে শ্যামাদাস তারার বাসাটা আছে, এর পিছনে জায়গাটা বিরাট আছে, ওই জায়গাটা প্ল্যাটফর্মে উঠে আর পরে জায়গাটা কিছু ছুটে গেছে গিয়ে, আর কিছু জবরদখলে গেছে গিয়ে, ওখানে তো জায়গাই নাই ওখানে প্যান্ডেল। এটা দেখাতেই তোমরা মানে তুমি যে না যাত্রা বা নাটক বা যাই আইছো, তুমি এই ইয়েতে আইছো, তা অনুপ্রেরণা বলা তার তোমার উৎসাহ এটা কি আপনার থেকে এসে বা কোনো তুমি কার কাছ থেকে বেশি পাইছো আর কি ধরনের কোনো ইয়ে আছে তোমার? এমনিতে তো যাত্রা সবসময় আমার ভালো লাগতো, আর যাত্রার মানে অভিনয় যে করবো এটা বড় কথা আছে না, যাত্রা দেখা তো আমার নেশাও আছে না, খুব যাত্রা দেখতাম। তখন
যখন যাত্রা হইতো আমি ঠিক যেতাম, কোতোয়ালিয়াও যাত্রা দেখা যেতাম গিয়া, সোনাকিরা যাত্রা হইলে যেতাম গিয়া যেসা তো কম্পারিজম আইতো যেগুলো আমরা বালা তারার বালা, আমরা অনেক সময় বালা। এই তখন তো যাত্রা করবার ইচ্ছাও সুযোগ পাইলে, তখন তো সুযোগ পাইতাম না। তবে যাত্রার ব্যাপারে সাহায্য করতে সব থেকে বেশি, যেমন প্রথম দিকে তো ফার্স্ট টাইমে যে সুযোগ পাওয়ার থেকে আরম্ভ করে কথা হইল কি আমার এরপরে তখন সাহস করো, তারপরে কিচ্ছু নাই, আমরা তো আসি করতাম। আমরা বাসার থেকে মানে খুব একটা সমর্থন করতাম, যদিও মানে সমর্থন করতাম এটা বাবা কোনোদিন প্রতিবাদ করছেন না কিছু, মা প্রতিবাদ করতাম, এটা বলে সমস্ত কাজকর্ম ফেলাইয়া যাবে বিশাল সময়। যেমনি তোমরা জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাস আইলেও তোমরা মাথা প্রত্যেক দিনের রিহার্সেল রাই 12টা একটা সময়টা দেয় চলতো। শেষের দিকে যখন আমি বিজনেস শুরু করলাম তখন তো পুরো যাত্রাও আমার কান দিচ্ছি, আমি বহন করিয়া নিলাম আমাদের বছর যাত্রা চলছে। এই যে তোমরা যেমন এটা তো তোমরা কোনো প্রফেশনও আছেন না, কিছু আছেন যাত্রাটা, এটা শখের বা এটা সামাজিক ধরো মনে হয়েছে যে একটা দায়িত্ব আছে করতাম, হ্যাঁ, সুস্থ একটা কিছু দিতাম শরীর সংস্কৃতি। তো এই যে করতে গিয়ে তোমার একটা সময়, বিশাল সময় একটা, তুমি তোমার একদিকে জীবিকা উপার্জনের লাগে তোমার একটা ইয়ে, আর একটা হইলে তুমি ওই তোমার সাংস্কৃতিক ক্ষুধা মেটানির একটা, এই দুইটারে তুমি কিভাবে আবার পরিবার বা অভিভাবকের ইয়ে করা, এই সমস্ত কিছু কিভাবে তোমরা? খুব একটা অসুবিধা হইতো না, কিরকম যেমন যেমন রিহার্সেলটা আমরা চলতো রাত্রে। আচ্ছা, কটার থেকে ধরো সাধারণত তুমি দেয়? এমনিতে তো মোটামুটি প্রস্তুতি নেওয়াইলো 7টার থেকে, যারা আগে গেল তারা চালাইলো, আর আমরা ধরো 8টা 8:30 গেলাম যারা ব্যবসাতে জড়িত। আমরা মধ্যে যেমন লেটে পড়তাম, আমি একটু লেটে বা কোনো কোনো সময় যেমন আমার বাইরে বই আছি, আমি নিজেও দিতাম, আগেও দিতাম। তখন হরেকৃষ্ণ কাকা লেটে আইতাম, মানিকা সবসময় প্রেজেন্ট থাকতাম। যেমন আমরা দিলুদা মারা গেছে, বিধানদার পাই ফ্যামিলি ড্রল করতো, হরেন্দ্র দাস ফ্যামিলি ড্রল করতো। ও হরেন্দ্র দাস, আচ্ছা আচ্ছা, হরেন্দ্র দাস ফ্যামিলি ড্রল করতো, তারা সব যাইতো এবং মানে প্রচন্ড উৎসাহ আসলাম, আমরা একটা পরিবারের মতো আসলাম আর কি। এটা নিয়ে দরবারও চলতো, ঝগড়া জাতীয় চলতো, সবকিছু চলতো। আবার না গেলে না দেখলে হয়তো কোনোদিন হয়তো আমি রাগ করিয়া কইলাম, বলে না বা আর যা ঝামেলা বুঝাইছে না, আমি আর আইতাম কেমনে, তোমরা কেউ আও না, আর রিহার্সেল হয় না, আর আমার অকলটা ফালাইয়া দিয়ে যাওয়া লাগে। বাস পরদিন থেকে দেখো আমার দোকানদারই বন্ধু, তারা সবাই দেশ না বা পেট্রো মাস্টার দেশ না, সো যাইয়া দেখবা যাই এমন আইবা সব আইব। এটার মধ্যে সব থেকে অগ্রণী ভূমিকা ছিল মানে পেট্রোমাক্স নেওয়া, চোখরে নিয়ে জমা নিয়ে লাগিয়ে দরকার পড়লে আটিয়া গিয়া করতে গিয়ে তোমরা এই যে এটা কত বিশাল, তোমার এই যাত্রা করতে গিয়ে একটা বড় ধরনের একটা তার ইয়ে আছে, ব্যয় আছে, এই জিনিসটা তোমরা কিভাবে ইয়ে করতে আর কি? এটা তো আমরা যারা ধরো প্রথম দিকে আমরা উপরে যখন দায়িত্ব এটা, তখন বেশিরভাগ যেমন আমি ধরুন তো যাত্রা করছে, নাই তো সব নাই তো কিছুটা বাইন গিয়েছে মনি, মনিদা মনি বিরাট হেল্প যেটা আছে মনি, ওই তো আমরা সবাই কিছু কিছু মন্টু পাতার কান্দি আছে, তো পয়সা করি থেকে আরম্ভ করি, মানে প্রথম দিকে রিহার্সেল চালানোর ব্যাপারে প্রত্যেকে যে যার কাছে যখন আছে, মানে এটা কোনো আর ইয়ে নাই আর কি, বলে আইসো ওই কেরোসিন কিনার পয়সা দেয়, আমি আর কত দিতাম, বলে ঠিক আছে নিজেরা একটা মোটামুটি ইয়ে করতে। আচ্ছা, এটার মধ্যে কোনো তোমার এই ক্ষেত্রে কালেকশন করতে না এরকম? না, এমনিতে কালেকশন হইতো না, তো কিছু কিছু আসিল আমরা মানে খুব ভালো পাইতো যে পাতারকান্দি বছরে একবার যাত্রা হোক, বাইতা হোক, মানে তোমরা করো, পরের দিন তার কাছ থেকে আমরাও সমালোচনা শোনার চেষ্টা করতাম, কেমন করলাম, কিতা করলাম, ভালো লাগতো। কোনো সময় ঠেকলে গেলে তারা কাছে এই ধরনের মানুষ তোমার জানা আছে কিছু, যারা এরকম তোমার মনে নাই? না ঠিক মনে নাই, আচ্ছা আসিলা 2-4 জন, কেন নাই, নবদা একজন আছে, নবদা যারা খুব নাট্যরসিক আর কি, সবসময় নবসিং যেন ইয়া মারা গেছিল, আমি কোন ধরে মাস্টার নি তা নয় বসে তো নবদা কেন কিতা পিডাব্লিউডি ডিপার্টমেন্ট না, তহসিল ডিপার্টমেন্টে কাজ করতো, নবদা কাছে কোনো সময় ওই লাগলে সাহায্য হইও রে, আরও 2-4 জন আছে, ঠিক তখন দিতে পারে না, তবে মানে যারা দিতে পারতো সদস্য সবাই আমরা হচ্ছে খুব হরেকৃষ্ণ কাকা
সাহায্য করতো দিত ইয়া ওই রিহার্সেল চলে কিছু পয়সা রাখ এখন তো আচ্ছা আমি চালাই আর যতক্ষণ পারতাম না তো এমনি ওইরকম চলছে আর কি। তো তোমরা ধরো এটা রিহার্সেলটা সাধারণত তোমরা কোন জায়গায় দিতে প্রধানমন্ত্রীর তখন তো ওই যে রবীন্দ্রভবন যে আছে পুরানো রবীন্দ্রভবন এখানেই চলতো। স্টেজ সব কিছু আছে ওখানে ছিল। আর তুমি ধরো পাতানকান্দি ছাড়াও পাতানকান্দি বাইরে কোন কোন জায়গা তোমরা তোমরা কোনো দল হিসাবে নাম আসেন এটা কিতা নাম আছে তরুণ শিল্পী সমাজ। আচ্ছা আচ্ছা ওই তো তারা এইখানের মধ্যে লক্ষণ মিশ্র তারা সবাই আসলে একই দল আর কি একই দলে আমরা তোমরা করতে। কুশোদ্দোষ দেওয়া আছে হ্যাঁ। মানে তখন খুব কুশোদ্দোষ দা তারা আসিল মানে প্রেসিডেন্ট হিসাবে তখন তারা শুরু করছে কুশোদ্দোষ দা হ্যাঁ। দাদা হ্যাঁ তারপরে কেন হেমাঙ্গ দা হ্যাঁ না অনঙ্গ দা আচ্ছা। ওরকম নাম আছে তারা হ্যাঁ। আসিল কেন ওই যে ওখান যেখানে গ্রামীণ ব্যাংক হয়েছে হ্যাঁ হ্যাঁ ওই জায়গাতে তারা বাড়ি আসিল আর কি হ্যাঁ। তারা এখান থেকে এরপরে তারা গেছে কি তারাও আসিল তারাই তখন ওই পুরুষোত্তম যেটা পুরুষোত্তম। রামের ভূমিকা প্রথম হ্যাঁ। যে বইটা মানে পাতারকান্দিতে হিট করে মানুষ আর পুরুষোত্তম পুরুষোত্তম। মানুষ বই সবার উপরে মানুষত্ব তার আচ্ছা, উপরে নেই এই বইটা আর পুরুষোত্তম পাতারকান্দি তরুণ শিল্পী সংঘ মানে ফ্ল্যাগ হ্যাঁ। জয় 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 যাত্রা লইয়া প্রথমে শুরু হয়েছে আমার জ্ঞান বিশ্বাস মতো আর কি আমি যতদূর থাকি আমার সেন্সে আমি বুঝছি এর আগে যদি ইয়ে থাকে তো সবটা আফসা তো এটা তখন মানে খুব হিট করছিল মোটামুটি ধরো কত সংখ্যক পালা তোমরা তুমি ব্যক্তিগতভাবে তো অভিনয় করছো না সঙ্গে আছো এই ধরনের কত শিল্পী সঙ্গে মোটামুটি মনে আছে কত ধরনের কতটা পালা এর মধ্যে কি ধরনের পালা বেশি হয়েছে? তবে এখানে ঐতিহাসিক আর পৌরাণিকটাই বেশি পৌরাণিকটা খুব নি তখন মনে করি সেকশন তাহলে পৌরাণিক বইটা মানে অন্য রকমের একটা হ্যাঁ ধর্মীয় ইয়ে থাকতো এটা মধ্যে একটা আলাদা মাত্রা থাকতো। দর্শক এখানের মধ্যে মূলত কি কোন সেকশনের দর্শকরা বেশি থাকতো তোমার? সব সেকশন সব সেকশনের আইতো তো বাঙালি হিন্দু মণিপুরি খুব বেশি বেশি। মুসলমান কিছু কিছু থাকতো আর কি আশপাশে আশপাশে। আইতো না তবে ওই তো দুয়ালিয়ার পিপুল আইলে আমরা তো যাত্রা বুঝতো তো রাইতো হইয়া যাইতো গিয়া হয়। এদিকে সূর্য উঠে এদিকে এখন যাত্রা লাস্ট সিনেমা পঞ্চম অঙ্ক চলে হ্যাঁ ওই তো বিরাট 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টা এর মধ্যে স্লো আমরা তো প্রফেশনাল না না। আমরা তো স্লো কাটসাটও নাই নাই। দেখা যায় যে এদিকে সূর্য উঠে এদিকে হ্যাঁ এইরকম আমরা পাইছি বিশ্ব আমরা যাত্রা দেখছি আমরা এরকম। আচ্ছা ইয়ে হয়েছে এই তোমরা এই যে একটা সময় পর্যন্ত ধরো কোন সাল পর্যন্ত এইভাবে যাত্রা প্রচন্ডভাবে পাথানদি অঞ্চলে হইছে বিভিন্ন জায়গাতে কত সাল পর্যন্ত এটা এগিয়ে আসে? আমরা হ্যাঁ, যাত্রাটা লাস্ট স্টেজ হইল গিয়া তোমার 1970 তখন 78 কোন যাত্রা পালাটা মনে আছে? আচ্ছা লাস্ট পালা হইল তোমার সতীর ঘাট আচ্ছা আচ্ছা সতীর ঘাট আর এর আগে তো গেল সোনাইদিঘি সোনাইদিঘি বড় তখন আমার মনে হয় দেখছি সোনাই দিঘি ভাবনাগাজি বুদ্ধ ইয়ে করছে হ্যাঁ হ্যাঁ বড় গ্রুপে করছে সোনাইগাজি হ্যাঁ। সোনাইদিঘি আমরা হ্যাঁ আমি আমার দাদা মাধবপুর করছে আমিও মাধবপুর ঠিক নেই সেম 78 লাস্টে হলো তুমি করে যে ইয়ের সতীর ঘাট তুমি এটা আমাদের অভিনয় করছো আচ্ছা আমিও নায়কের ভূমিকা করছিলাম। তোমরা এখানে যে এই ধরো এটার মেকআপ যে নিতায় যাত্রাঘাতে আলাদা কোনো মেকআপ ম্যান হিসাবে আসিল কেউ শিখছিল বা নিজে করতো বা না তোমরা নিজেরাই নিজেরটা? আমরা নিজেরা তো শুরু করলাম হ্যাঁ। তার মধ্যে যেমন আমরা সিনিয়র যারা আছে হ্যাঁ। তার মধ্যে যারা স্পেশাল আছে তারা আমরা হেল্প করছো বাকিটা সব কিছু ফাইনাল ফিনিশিং তারা দিয়ে দিই আর আমরা একে অন্যরে আর কি আমি তো আমার গুরুটা কাটিয়া দেয় উইক লাগাইতে পারি না লাগাইয়া দেয় এর মধ্যে খুব ভালো এবং মানে আরাম পাইছে কাজে আর কি যেমন কিছু কিছু ক্ষেত্রে আছে যেমন আমি যখন রামের ভূমিকা হ্যাঁ তোমার রামের বাম একটু আগে বলছি আমি দেখছি তো পুরুষোত্তম হ্যাঁ পুরুষোত্তম ইয়েতে রামের ভূমিকা করলাম তখন আমার সারা গায়ে অভিনয় করতাম সারা গায়ে এরকম মারতে নীল রঙের নীল আর নীল না ঠিক সবুজ নীল সবুজ হ্যাঁ নীল তখন তো আর লাইটের বাহাদুরি আছে না তখন তো বাধ্যতামূলক রং মারতে লাগতো বিদেশি সিংহ খুব ভালো দিত। তুমি তোমার মনে আছে যে কি ধরনের এইসব মুখের লাগে কি কি জিনিস ব্যবহার করতে তোমরা এই ধরনের কিছু নামটা মনে আছে তোমরা তখন তো বিভিন্ন জিনিস বেরিয়ে গেছে কসমেটিক বুঝতে পারছি স্পিরিট কাম তো আছে ইয়ে আছে গ্লিসারিন আর ইয়ের এমনি আমরা দেখতাম এর মধ্যে ঘষিয়ে সাবান কেকের মতো আচ্ছা
কিতা নাম জানি হয়তো ঠিক এখন খেয়াল করলাম Okay. আমরা ওই ইয়ের মধ্যে গোষ্ঠী গসিয়া, আচ্ছা ওই শঙ্খ মুদ্রা শঙ্খটার মধ্যে গসিয়া, হ্যাঁ হ্যাঁ শঙ্খ মুদ্রা জাতীয় হ্যাঁ ওইটা তখন বানানো হতো। এর মধ্যে আরেকটা কিতা জানি হচ্ছে দুইটাই যাত্রা। এটা যাত্রার ইয়েতে আবার এটা ইয়ে করছো আর সরাসরি তখন মানে মেয়েরারে আনছিলাম। আচ্ছা ওইখানেই আলাদা। প্রথম তোমরা সঙ্গে এই ছেলে এবং মেয়ে মেয়ে মানে মেয়ের পাঠ করছে এরকম কোন ইয়েতেই শুরু হইলো তোমার ওই চতুরঙ্গ থেকে শুরু হইলো কোন হ্যাঁ, নাটকটা চতুরঙ্গ। আর এর আগে ওই যে লাস্ট কইলাম যে তোমার হ্যাঁ। সতীরঘাটও, হ্যাঁ হ্যাঁ সতীরঘাটও একটা বদরপুর পুলিশ টিমে কাজ করতো, একটা প্রফেশনাল মেয়েরা আনছিল। আচ্ছা ওইটাই শেষ, আচ্ছা প্রথম এবং শেষ। ওই সতীরঘাটে তাইমলুয়ার ভূমিকা হচ্ছে, আর ও ভালো ইয়ে হচ্ছে এবং ভালো প্রকাশন। আচ্ছা তখন পাশাপাশি আরেকটা জায়গায় যে একটা ভাতৃসংঘ একটা আলাদাভাবে নাটক তারা ইয়ে করতো তো দুই ইয়ের মধ্যে নাটকের ক্ষেত্রে তফাৎটা কিটা আছে যে চতুরঙ্গের ক্ষেত্রে অনেকগুলো দেখা যেত যে পূর্ণাঙ্গ নাটকের ইয়ে হইতো আবার ভাতৃসংঘেও একাঙ্ক নাটকের সম্ভবত তো বা ঘন্টা দেড় ঘন্টা ওইরকম। হ্যাঁ হ্যাঁ একাঙ্ক নাটকের তুমি ভাতৃসংঘের কোনো নাটক দেখছো বা এরকম কোনো ইয়ে আছে মনে আছে তোমার কোনো কোনো নাটক দেখছো কিছু কইয়া শক্তিভদ্র বাবুর মেয়ে, শক্তিভদ্র মাস্টারের মেয়ে